একজন মানুষ ১২ জন শিষ্য, একটি বার্তা যা ভালোবাসার ও পরিত্রাণের। সেই বার্তা ছড়িয়ে গেছে বিশ্বময়। এটি খ্রিস্টান ধর্মের কথা, বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। খ্রিস্ট ধর্মের জন্ম হয় প্রায় ২০০০ বছর আগে বর্তমান ইসরায়েল ও ফিলিস্তিন অঞ্চলে। এর প্রবর্তক যীশু খ্রিস্ট, তিনি একজন ধর্মগুরু ছিলেন, যিনি নিজের অনুসারীদের কাছে ছিলেন ঈশ্বরের পুত্র ও বিশ্বের ত্রাণকর্তা। খ্রিস্ট ধর্মের শিকড় মূলত ইহুদি ধর্মে, তবে যিশুর শিক্ষা ও পরবর্তীকালে তার শিষ্যদের প্রচার সেই ধর্মকে আলাদা করে দেয় এবং জন্ম নেয় এক নতুন ধর্ম, যার নাম খ্রিস্টান ধর্ম। খ্রিস্টানদের বিশ্বাস ও মূলনীতির মধ্যে আছে ঈশ্বর একজন এবং তিনি তিনটি রূপে বিদ্যমান: পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। একে বলা হয় ত্রিতত্ত্ববাদ। যিশু হলেন ঈশ্বরের পুত্র, যিনি পৃথিবীতে এসে মানবজাতিকে পাপ থেকে মুক্তি দিতে জীবন উৎসর্গ করেন। যিশু ক্রুশবিদ্ধ হন, মৃত্যুর পর ৩ দিন পর তিনি পুনরুত্থিত হন এবং পরবর্তীতে স্বর্গে আরোহণ করেন। বাইবেল হলো খ্রিস্টানদের ধর্মগ্রন্থ এবং এর 2টি ভাগে বিভক্ত। পুরাতন বাইবেল বা ওল্ড টেস্টিমেন্ট, এটা ইহুদি ধর্মীয় গ্রন্থ, এবং নতুন নিয়ম বা নিউ টেস্টিমেন্ট, যেটা যিশুর জীবন ও তার শিক্ষা। মূলনীতির মধ্যে আছে ভালোবাসা, ক্ষমা, দয়া, বিনয়, আত্মত্যাগ, ন্যায্যতা এবং চিরন্তন লাভ। ধর্মীয় আচার ও রীতিনীতির মধ্যে আছে গির্জায় গিয়ে প্রার্থনা ও উপাসনা করা, যা প্রতি রবিবার করে সপ্তাহে; ব্যাপটিজম বা ধর্মে প্রবেশের আচার; হলি কমিউনিয়ন বা পবিত্র ভোজ, যা যিশুর স্মরণে তারা করে থাকে। ধর্মীয় উৎসবের মধ্যে আছে ক্রিসমাস বা যিশুর জন্মদিন, 25শে ডিসেম্বর পালন করে তারা; ইস্টার সানডে, যা যিশুর পুনরুত্থান দিবস হিসেবে পালন করে; এবং গুড ফ্রাইডে, যা যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার দিন হিসেবে তারা স্মরণ করে। খ্রিস্টানদের শাখা প্রশাখার মধ্যে আছে রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট এবং ইস্টার্ন অর্থোডক্স। রোমান ক্যাথলিক বিশ্বের সবচেয়ে বড় খ্রিস্টান শাখা, যার নেতৃত্বে পোপ, যিনি রোমের ভ্যাটিকানে অবস্থান করেন। পোপকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে মানা হয়। প্রোটেস্ট্যান্টদের মধ্যে আছে 16 শতকে মার্টিন লুথার এর সংস্কার আন্দোলনের মাধ্যমে প্রোটেস্ট্যান্ট শাখা শুরু হয়। এরা বাইবেলকেই সর্বোচ্চ কর্তৃত্ব হিসেবে মানে। গির্জার জাঁকজমক বা পোপীয় নেতৃত্ব তারা স্বীকার করে না। প্রোটেস্ট্যান্টের মধ্যে আবার কিছু উপশাখা আছে, যেমন ব্যাপটিস্ট, মেথডিস্ট, লুথারান, অ্যাংলিকান, পেন্টেকস্টাল ইত্যাদি। ইস্টার্ন অর্থোডক্স, এরা প্রাচীন গির্জার ঐতিহ্য বজায় রাখে। এরা মূলত গ্রিস, রাশিয়া ও পূর্ব ইউরোপে বিস্তার লাভ করেছে। পবিত্রতা ও আচার অনুষ্ঠানের গুরুত্ব এদের কাছে অনেক বেশি। খ্রিস্ট ধর্মের দৃষ্টিভঙ্গি ও বার্তার মধ্যে আছে ভালোবাসো তোমার প্রতিবেশীকে তোমার নিজের মতো করে। তারা বিশ্বাস করে যিশুর বার্তা হলো পাপ থেকে পরিত্রাণ, আত্মিক মুক্তি ও শান্তি। খ্রিস্টান ধর্মবিশ্বাস অনুসারে যিশু একদিন ফিরবেন এবং তখন সর্বশেষ বিচার অনুষ্ঠিত হবে। ধর্মীয় নেতা ও সংগঠনের মধ্যে আছে পোপ, যা ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় নেতা; পাদ্রী, গির্জায় ধর্মীয় উপদেশ ও প্রার্থনা পরিচালনায় নিয়োজিত ব্যক্তি; বিশপ, আর্চবিশপ, বিভিন্ন স্তরের ধর্মীয় প্রশাসক। বর্তমানে বিশ্বের প্রায় 2.4 বিলিয়ন মানুষ খ্রিস্টান, তবে ধর্মহীনতা, ধর্মীয় চরমপন্থা, নাস্তিকতার বিচার, আধুনিকতার টানাপোড়েনে খ্রিস্ট ধর্ম নানা চ্যালেঞ্জের মুখে। তারা অনলাইন প্রচার, যুব সমাজে কাজ, আন্তধর্ম সংলাপ ও দাতব্য কার্যক্রমের মাধ্যমে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। খ্রিস্ট ধর্মের উদ্দেশ্য হল মানবজাতিকে প্রেম, শান্তি ও পরিত্রাণের পথ দেখানো। তাদের ভাষায়, God so loved the world that he gave his only son, that whoever believes in him shall not perish but have eternal life. পরিশেষে বলা যায়, খ্রিস্ট ধর্ম শুধু একটি ধর্ম নয়, এটি এক বিশ্বজনীন বার্তা।
একজন ত্যাগী মনীষীর জীবন ও শিক্ষাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি বিশেষায়িত বিশ্বাস ব্যবস্থা। আজও কোটি কোটি খ্রিস্টান যিশুর দেখানো পথে হেঁটে দয়া, শান্তি ও ভালোবাসার আলো ছড়িয়ে দিচ্ছেন পৃথিবী জুড়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ।